আজকে তো আমাদের রামনবমী জানেনই, এবং আজকে আমাদের এখানে গান্ধীঘাটে আমাদের রাম সীতা জির মন্দিরে মানে বজরংবলীও আছে, সবাইকে নিয়ে একটা আমাদের এলাকার সব মানুষদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, মায়েদের, বোনেদের, দিদিদের, ছোট ছোট যারা এসছেন তাদের সাথে তাদের সন্তানদের নিয়ে মঙ্গল কামনার একটি আমরা হোমযজ্ঞ করলাম এবং শ্রীরামের আরাধনা করলাম, পুজো দিলাম। হরিবন্দরও রাখা হয়েছে। আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, সুতরাং ওনাদেরকেও আমরা বলেছিলাম আসতে, ওনারা এসেছেন, আমার সঙ্গে যজ্ঞে বসেছেন, আহুতি দিয়েছেন, সবকিছু করেছেন, পার্টিসিপেট করেছেন। লোকসভা নির্বাচনের আবহে রামনবমী পালনের ধুম, একদিকে অগ্নিমিত্রা, এদিকে আপনি অনেক বেশি এবারে না, আমি গত বছরও আমরা পালন করেছিলাম রামনবমী। আপনাদের যদি মনে থাকে, আমি গত বছর আমরা এখানে এসেছিলাম, একটা সুন্দর বর্ণাঢ্য প্রসেশন আমরা করেছিলাম মেদিনীপুরের বুকে টাউনে। এবং এবারে যেহেতু আমাদের পুনর্নির্মিত হলো এই মন্দিরটি কয়েক মাস আগে, মনে হয় 2 মাস আগে, আই এম নট মিস্টেকেন, সেই জন্য এখানে এবার প্রত্যেক বছরই এখানে পুজো হবে। ওরা দাবি করছে যে এবারে প্রতিযোগিতায় নেমেছে। আমরা কোনো প্রতিযোগিতা করি না, আমাদের প্রতিযোগিতার দরকার পড়ে না, কারণ আমরা তো বিশ্বাস করি যে সব উৎসব আমাদের, ধর্ম যার যার উৎসব সবার। তো আমরা হোল হার্টেডলি এখানে সবাই এসেছেন, এটা একটা অর্গানিক, দেখতেই পাচ্ছেন যে আমরা কাউকে জোর করে টেনে হিসেবে এখানে তো কাউকে নিয়ে আসা হয় না, সবাইকে বলা হয়েছিল, সবাই নিজের মতো এসেছেন, পার্টিসিপেট করেছেন, সবাই হরিনাম সংকীর্তনও হচ্ছে এবং সবাই পার্টিসিপেট করছে, সবাই আনন্দ করছেন। ইটস ভেরি অর্গানিক। আর জিনিস সুন্দর শান্তিপ্রিয় হয়েছে। তবু কালকে একটা জিনিস ছোট্ট একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে খড়গপুর টাউন থানাতে। অগ্নিমিত্রাজি থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন, বলা হচ্ছে রামনবমী পালনের ক্ষেত্রে তাদের বিধিনিষেধ দেওয়া হচ্ছে কড়াকড়ি ভাবে। শুনুন, একটা তো যেহেতু সামনে আমাদের একটি বড় ইলেকশন, সেই সময় প্রশাসন থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমি বিধায়ক হিসেবে, রানিং বিধায়ক হিসেবে মেদিনীপুরের, আমি রিকোয়েস্ট করেছিলাম প্রশাসনের বড় কর্তাদের যে যদি কিছুটা রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, এবং ইতিমধ্যে মনে হয় আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। প্রবলেম ছিল না, ওনারা একটু সতর্ক হচ্ছিলেন, কারণ গত বছর আপনারা দেখেছেন হুগলিতে কিরকম পরিবেশ তৈরি হয়েছিল, তার আগের বছর হাওড়াতে। আমরা চাই না যে এখানে সেরকম একটা পরিবেশ বা বাতাবরণ তৈরি হোক। আমরা চাই রামনবমীর মতো পালিত করা হোক, সুষ্ঠুভাবে, শান্তির সাথে, ভালোবাসার সাথে, সর্বোপরি শ্রদ্ধার সাথে। এখানে কোনো গিমিকের জায়গা নেই, এখানে কোনো হটকারিতার জায়গা নেই। এখানে আসবেন, লোকেরা আসবেন মন থেকে, প্রাণ থেকে, ভগবানকে পুজো করবেন, শ্রীরামকে পুজো করবেন, সীতা মাতাকে পুজো করবেন, বজরংবলীজিকে পুজো করবেন, ব্যাস এইটুকুই। তো ওই প্রবলেমটা তো সলভ হয়ে গেছে। আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়াও হয়েছে। আজকে তো আমি একটু পরে আমার খড়গপুরেও যাবার আছে, তো আশা করি সব ভালোই হবে। বুধবার মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া মেদিনীপুরে কাঁসাই নদীর পাড়ে গান্ধীঘাটে পৌরসভার উদ্যোগে নির্মিত রাম সীতা মন্দিরে যজ্ঞ ও পুজো করেন। পরে জানান, রাম কারো একার নয়, তিনি সকলে সুখ ও শান্তি প্রার্থনা করে পুজো ও যজ্ঞ করলেন। রামনবমী যে কেউ পালন করতে পারেন, তবে রামের নামে কেউ ধর্মীয় উন্মাদনা করবেন, অন্য ধর্মের বিরুদ্ধাচরণ করবেন, এইটার প্রতিবাদ করবেন। তার সঙ্গে ছিলেন মেদিনীপুর পৌরসভা চেয়ারম্যান সৌমেন খান।